কৃষ্ণনগরে কয়েকদিন আগেই দেখলাম গণপিটুনির ঘটনা। তারপরেই আমরা দেখলাম গতকালকে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অন্তর্গত ফাঁসিদেওয়া থানা বা ফাঁসিদেওয়া ব্লক। আপনারা জানেন, পশ্চিমবঙ্গের যে সমস্ত আদিবাসী অধ্যুষিত বিধানসভা বা এমএলএ সিট, রিজার্ভ সিট যেগুলো হয়, এসটি রিজার্ভ সিট, তার মধ্যে ফাঁসিদেওয়া একটা অন্যতম। এবং যে এলাকার বিধায়কের নাম হচ্ছে আমাদের দুর্গা মুর্মু। তো এমন একটা জায়গাতে, মানে আদিবাসীদের অধ্যুষিত রিজার্ভ সিটের মধ্যেও এক নিরীহ গরিব আদিবাসীকে পিটিয়ে মারা হলো, সে চোর অপবাদ দিয়ে। হ্যাঁ, মঙ্গল টুডু নামে 50 বছরের এক ব্যক্তি গতকাল তাকে সকাল 10টার দিকে তার বাড়ির কাছে ডেকোরেটর ব্যবসার সামগ্রী সুভাষ সিং বলে এক ভদ্রলোক, উনি ডেকোরেটরের যে করেন, ব্যবসা করেন, তার কিছু বাঁশ রাখা ছিল। তো সেই বাঁশ চুরির অপবাদ দিয়ে বা বাঁশ চুরির নাম নেই, বাঁশ চুরি করেছেন কিনা সেটা আমরা জানি না। যদি বাঁশ চুরি করেও থাকেন, কিন্তু কোনো রকমভাবেই কেউ আইন তুলে নেবেন, একটা 250 টাকার বাসের জন্য কাউকে পিটিয়ে মারবেন, এমন জায়গা তো থাকতে পারে না। আইন কেউ নিজের হাতে তুলতে পারে না। তো যাই হোক, তো এই যে মঙ্গল টুডুকে 4 জন মিলে, আমরা পরিবারের তরফ থেকে যে অভিযোগ পেয়েছি বা আমরা বাড়ির লোকজন, আমরা মোটামুটি তাদের যে অভিযোগগুলো দেখলাম, তাতে 4 জনের নাম বলা হয়েছে। সেখানে ডেকোরেটর প্যান্ডেল মালিক সুভাষ সিং, লাল বিহারী সাহা, বিবেক সাহা আর বিকাশ দেউরা, এই 4 জনের নামেই অভিযোগ করা হয়েছে। এই 4 জন পিটিয়ে মেরেছে। তার মধ্যে ডেকোরেটর প্যান্ডেল মালিক যিনি সুভাষ সিংকে অলরেডি গতকাল অ্যারেস্ট করা হয়েছে। আমরা পরিবারের লোকজন, বিশেষ করে তার নাবালক বাচ্চা সমেত, আমি কালকে অনেক রাতে বাঁকুড়া থেকে বাড়ি আসি এবং আমার আসার পর তারা আমার কাছে আসে। আমাদের তরফ থেকে যেটুকু সহযোগিতা করার দরকার, আমরা লোকাল থানাতে এফআইআর লঞ্চ করা এফআইআর কপি আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। তার সাথে আমাদের মেডিকেল কলেজে পোস্টমর্টম ফরেন্সিক রিপোর্টের জন্য যে যতটা যেটুকু যোগাযোগ করা, তার সাথে লোকাল যে যারা আছেন আমাদের, বিশেষ করে এমএলএ দুর্গাবাবু, তারপর হচ্ছে ওখানে ছোট কিশোর, তারা পার্টির নেতৃত্ব যারা মোটামুটি এলাকার তৃণমূল, বিজেপি, তারাও ঘটনাতে থানাতে গেছিলেন। এবং সাথে বিভিন্ন সামাজিক সংগঠন আমরা দেখলাম এখানে, আশেকা, ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং সেঙ্গেন অভিযান, সবাই মোটামুটি পুরো ঘটনা তীব্র নিন্দা জানিয়ে ঘটনার উপযুক্ত শাস্তি এবং পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করা হয়েছে। তো আমরাও চাইব যে এমন ঘটনা যাতে ভবিষ্যতে না হয়, আমরা যাতে সবাই সজাগ এবং সতর্ক থাকতে পারি বিশেষ করে। আর যারা দোষী তাদের একটা উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি, যেটা আমরা চাইছি। এবং সেটা হলে ভবিষ্যতে এই যে কথায় কথায় গণপিটুনি, কাউকে সন্দেহ করে, এগুলোর থেকে মোটামুটি অনেকটা হয়তো রেহাই পাওয়া যেতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জোহার, নমস্কার, ধন্যবাদ।